এদিকে প্রথমবারের মতো কাল থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। উপলক্ষে চলছে সবশেষ প্রস্তুতি। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জাতীয় ক্রিকেট লিগে সচরাচর এই ধরনের প্রস্তুতি দেখা যায় না। নতুন এই পট পরিবর্তনের পর জাতীয় লিগে কেমন প্রস্তুতি দেখছেন? কর্তৃপক্ষদের পরিকল্পনা কেমন? আচ্ছা দেখুন, আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে জাতীয় লিগ যেটা হয় সেটা নিয়ে অনেক টানাপোড়েন থাকে। তার মধ্যে আবার নতুন করে নতুন ফরমেশনে টি-20 জাতীয় লিগ শুরু, এটি আসলেই ক্রিকেটারদের কাছে অবশ্যই ইতিবাচক কোনো কিছু। কিছুক্ষণ আগে মূলত যেহেতু বাংলাদেশের যে 8টি ডিভিশন আছে, ডিভিশন ওয়ারি দল গঠন করা হয়েছে, অর্থাৎ 8টি দলই কিন্তু তাদের এই ন্যাশনাল লিগ টি-20 প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কিছুক্ষণ আগে জার্সি উন্মোচন হয়েছে, পাশাপাশি 8 দলের যে অধিনায়ক তাদের যে অভিব্যক্তি এটি খুবই পজিটিভ ছিল, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তারা বলছেন যে বৈশ্বিক আয়োজনে বাংলাদেশ আসলে টি-20 টুর্নামেন্টে তেমন একটি ভালো করতে পারে না, যথেষ্ট পরিমাণ ফেসিলিটিস না থাকার কারণে এবং ক্রিকেটারদের যথেষ্ট পরিমাণ প্র্যাকটিসের অভাবে। সেই জিনিসটি আসলে গোছাবে এমন আয়োজনে। এবং এখানে সবচেয়ে বড় ব্যতিক্রম যে বিষয়টা হচ্ছে যে কিছুদিন পরেই জানেন যে ন্যাশনাল টি-20 লিগ যেটি আছে এটির পরেই বিপিএল অনুষ্ঠিত হবে। তার আগের যে একটি প্রস্তুতি এবং বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপটে যে সকল ক্রিকেটাররা বিভিন্ন ডিভিশনে খেলে থাকেন এবং প্রথম যে লিগ যে খেলাগুলো হয় সেখান থেকে যে সকল ক্রিকেটার আসলে তেমন একটা সুযোগ পান না, এই সকল ক্রিকেটারদের কিন্তু এখানে নেওয়া হয়েছে। অর্থাৎ বাহিরের বিদেশি কোনো খেলোয়াড় এখানে কিন্তু যুক্ত নয়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলে যারা মূলত লিড দিয়ে থাকেন তাদেরও কেউ কেউ কিন্তু এখনও বাহিরে রয়েছেন। যেহেতু এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে বাংলাদেশের যে জাতীয় টিমের যে সকল খেলোয়াড় আছেন তারা রয়েছেন, তাদের অনুপস্থিতিতে আসলে দেশের বিভিন্ন ফরমেশনে যারা খেলেন তারাই কিন্তু এই জায়গাটার সুযোগ পাচ্ছেন। এবং প্রতিটি দলের অধিনায়ক বলছিলেন যে এই ধরনের আয়োজন আসলে তাদের কাছে নতুন এবং তাদের ক্রিকেট স্পিরিটকে আরও বাড়িয়ে দেবে এমন আয়োজন। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে আজকের আয়োজন বিসিবির পক্ষ থেকে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটি খুবই ভালো একটি অ্যারেঞ্জমেন্ট ছিল এবং একটি জাতীয় লিগ অনুষ্ঠান যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে। আগামীকাল থেকে মূলত এই আয়োজন শুরু হচ্ছে এবং 24 তারিখ পর্যন্ত সিলেট পর্বে প্রায় 32টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে আসলে এই যে অনুষ্ঠানটি হয়েছে বা আগামী যে লিগটি শুরু হচ্ছে সেটি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকটা আশীর্বাদ শুরু বলেই অনেকেই মন্তব্য করেছেন। গালিব, জাতীয় ক্রিকেট লিগের প্রস্তুতি নিয়ে সর্বশেষে জানাচ্ছিলেন সিলেট থেকে গুলজার আহমেদ। এখন বিকেল শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরো একবার।